দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান। বৃহস্পতিবার সন্ধ্যা সুখোই Su-30 MKI যুদ্ধবিমান হারিয়ে গেছে বলে জানানো হয়। রাতেই নিশ্চিত হয় বিমানটি অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়েছে। বিমানটি তখন রুটিন ট্রেনিং মিশনে ছিল। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে বিমানটি জোরহাট থেকে উড়েছিল। সন্ধ্যা 7:42 রাডার এবং গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী খোঁজে দেখা যায় বিমানটি জোরহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে কার্বি আংলং অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে বিমানটি সময়মতো জোরহাটে ফিরে আসেনি। এই কারণে সঙ্গে সঙ্গে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় বিমানটির অবস্থান চিহ্নিত করা হয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান। কি কারণে এই S-30 MKI যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়লো, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তাই। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আবহ, ঠিক সেই সময় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতের বায়ুসেনার যে সবচেয়ে শক্তিশালী যদি বলা হয় দেশীয় দল সুখোই, কিন্তু সেই সুখোই যুদ্ধ হঠাৎ করেই কাল বলা যাচ্ছে একটা রুটিন যেখানে প্রদক্ষিণ করছে, ঠিক তারপরে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফলে সেইখান থেকে প্রশ্ন ওঠে হঠাৎ করে গেল কোথায়। কারণ একদিকে যেমন যুদ্ধ আবহ, তুমি জানো ইউক্রেন, ইসরায়েল, ইরান চলছে যুদ্ধ, আমেরিকা তার সঙ্গে জড়িয়ে পড়েছে এবং শুধু তাই নয়, ইরান একের পর এক দেশে কিন্তু আক্রমণ করে চলেছে, যেখানে কুয়েত, কাতার সব বিভিন্ন দেশ। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে সুখোই যুদ্ধ হঠাৎ করে গেল কোথায়। এরপরে রীতিমতো তল্লাশি শুরু করেন বায়ুসেনার কর্তারা এবং সেখানে দেখা যায় প্রায় 60 কিলোমিটার দূরে উদ্ধার করা হয়। ফলে বোঝা যাচ্ছে যে এই দুর্ঘটনা কিন্তু এই যুদ্ধের আবহে একটা ভয়াবহ বলা যেতে পারে। কিন্তু খুব বেশি সময় নেননি, খুব অল্প সময়ের মধ্যে 7:42 যেখানে যোগাযোগ দিচ্ছে তার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তল্লাশির পরই কিন্তু তার সন্ধান পাওয়া গেছে। সত্যজিৎ, এই দুর্ঘটনাগ্রস্ত সুখোই S-30 MKI যুদ্ধ বিমানটিতে কতজন পাইলট ছিলেন এ বিষয়ে জানা গিয়েছে এবং তাদের অবস্থার বিষয়ে কোনো রকম তথ্য পাওয়া গিয়েছে? দেখো, প্রথমত বলে সুখোই যুদ্ধ বিমান যেটি কিন্তু শুধুমাত্র প্রদক্ষিণে যান, কারণ আমাদের জানি আমাদের চিকেন নেক বা 7 সিস্টেমে যে করিডোর, সেই করিডোরটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং ঠিক সেখানেই কিন্তু একটা রুটিন তারা কিন্তু প্রদক্ষিণটা করছিলেন এবং তারপরেই নিখোঁজ। এই মুহূর্তে যদি বলা যায় যে রুটিন প্রদক্ষিণের ক্ষেত্রে 2জন পাইলট কিন্তু থাকেন এবং পাশাপাশি আরো মোটামুটি 5-6 জন মতো থাকেন আরো কর্মকর্তারা। ফলে এই মুহূর্তে এখন কিন্তু যারা ছিলেন তাদের সঠিক অবস্থান এখনো কিন্তু স্পষ্ট হয়নি। ফলে খুব শীঘ্রই হয়তো বিষয়টি প্রকাশ্যে চলে আসবে। কিন্তু যেভাবে সুখোই যুদ্ধ বিমানের মতো একটা দেশে তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ভেঙে বললো, এটা চিন্তার ভাঁজ তৈরি হচ্ছে। কারণ সুখোই তুমি জানো অনেকটা নির্ভরশীল সুখোইয়ের উপর। এই মুহূর্তে ভারতের বায়ুসেনাতে রাফালের মতো জেট রয়েছে, সেগুলো কিন্তু ফ্রান্সের তৈরি, কিন্তু সুখোই কিন্তু ঘরে। ফলে সেই সুখোই ভেঙে পড়া কিন্তু ভারতের বায়ুসেনা কপালে চিন্তার ভাঁজ চলে যায় এবং দেখার চেষ্টা হচ্ছে ঠিক কি কারণে, যান্ত্রিক ত্রুটি যেমনকি আবহাওয়া জনিত কারণে অন্য কোনো কারণ, তাও কিন্তু এখনো বিষয়টি স্পষ্ট হয়নি। রীতিমতো বায়ুসেনা কর্তা কিন্তু ঝাঁপিয়ে পড়ছেন তথ্য উদ্ঘাটনের জন্য ঠিক কি কারণে ভেঙে বলে সুখোই। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ ফের একটি দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধ বিমান। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সুখোই S-30 MKI যুদ্ধ বিমান হারিয়ে গিয়েছে বলে জানানো হয় এবং রাতেই নিশ্চিত হয় যে বিমানটি অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়েছে। বিমানটি তখন রুটিন ট্রেনিং মিশনে ছিল। ভারতীয় বায়ুসেনার তরফে এও জানানো হয়েছে যে বিমানটি জোরহাট থেকে উড়েছিল। সন্ধ্যা 7:42 রাডার এবং গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী খোঁজে দেখা যায় বিমানটি জোরহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে কার্বি আংলং অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে বিমানটির সময়মতো জোরহাটে ফিরে আসেনি। এই কারণে সঙ্গে সঙ্গে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় বিমানটির অবস্থান চিহ্নিত করা হয়েছে।